প্রেসিডেন্ট তুমি সিপিডিআর ইন্ডিয়ার, এই যে দীর্ঘদিনের তোমার যাত্রা, সেটা কতখানি কঠিন? দেখুন, আমি দীর্ঘদিন ধরে এই হিউম্যান রাইটস করছি। তো আমাদের এই সিপিডিআর মানে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া, এটা আমাদের দাদা মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়ের নেতৃত্বেই আমরা দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি একসাথে সবাই। ব্যাপারটা আমাদের একটাই উদ্দেশ্য মানুষের ইয়েতে, যে এই যে আজকে আমরা প্রোগ্রামটা করলাম, এখানে আমরা খুবই সাকসেসফুল। এই প্রোগ্রামটাতে অন্তত আমরা নিজেরা অন্তত ভাবছি যে বহু মানুষ জানতে পারলো আজকে যে হিউম্যান রাইটস মানে মানুষের অধিকারটা কী। আমরা দেখুন, আমরা জীবনে চলার পথে কিন্তু যাই করি না কেন, নিজেদের অধিকারটা সম্বন্ধে কিন্তু আমরা ওয়াকিবহল সবাই নই। ঠিক আছে, এইটা জানি না বলেই, আমরা অধিকারটা জানি না বলেই কিন্তু সমাজে এত সমস্যা। আমার মনে হয় ব্যক্তিগতভাবে, যেহেতু দীর্ঘদিন ধরে আমি এই লাইনটায় রয়েছি, আমি একটা কথাই বলবো, আজকে এখানে যে আমাদের প্রোগ্রাম হলো, কাল অবধি এখানে জয় মাতাজির প্রোগ্রাম হয়েছিল এবং মায়ের আশীর্বাদে আমরা আজকে একটা বিশাল বড় অনুষ্ঠান করতে পেরেছি এখানে। আর 10ই ডিসেম্বরেও আমরা প্রোগ্রাম করি, আপনারা ওইখানেও আসবেন। আর কিছুদিন পরেই আমরা আবার 3য় অধ্যায় যে বইটা, সেই বইটা বার করব। দেখুন, একটা কথা আমি বারবার বলছি, হিউম্যান রাইটস সম্বন্ধে এই মাইকের সামনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ এটা সম্ভব না। শুধু একটা কথাই জেনে রাখুন, যে আমরা প্রত্যেকে কি ভালোবাসি। এক হচ্ছে সবাই আমাকে ভালোবাসবে, আর একটা হচ্ছে আমাদের সবাই রেসপেক্ট করবে। ছোট বড় সবাইকেই কিন্তু রেসপেক্ট করা যায় শুধুমাত্র তার কাজের জন্য। ঠিক আছে, তো এইটা এমন একটা হিউম্যান রাইটসটা, যে আপনারা যদি এতে যুক্ত হন, নিজেদের তো উপকার হবেই, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই দুটোও ফ্রিতে পেয়ে যাচ্ছেন, ভালোবাসা আর রেসপেক্ট। এর থেকে আর কি চাই মানুষের একটা জীবনে? আর কিচ্ছু লাগে না, আমার অন্তত মনে হয়। খুব হ্যাপি থাকা যায়, এইটুকুই আপনাদের আমি বলতে চাই, আর কিছু না। নমস্কার ম্যাডাম, আগামী দিনেই নেতাজি ইন্ডোরে আপনাদের একটা বড় প্রোগ্রাম আছে, সে সম্পর্কে যদি একটু সাধারণ মানুষকে অবগত করেন। এই প্রোগ্রামটা আমাদের বেঙ্গল এডুকেশন ফোরাম থেকে হচ্ছে। সিপিডিআর ইন্ডিয়া তো একটা আমাদের অংশ, সেটাকে তো আমরা কিছুতেই আলাদা করতে পারবো না। এইটা একটা যৌথ উদ্যোগ বলতে পারেন। এখানে আমরা 12,000 স্কুল প্রশাসক প্রত্যেকটা জেলা থেকে উপস্থিত থাকবে। সমস্ত ইউনিভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, শিক্ষাবিদ প্রত্যেকটা জেলা থেকে এবং রাজ্য স্তরে এবং ন্যাশনাল লেভেলের শিক্ষাবিদরা থাকবে, সেই উপস্থিত থাকবে। আর সেটা হলো শিশু দিবস। তো সেখানে আমরা শিশুদের সাথে বাংলার সুশিক্ষার ঝলক, এই প্রোগ্রামটার নাম হলো বাংলার সুশিক্ষার ঝলক, এগিয়ে বিশ্ব বাংলা। তো বাংলা কিন্তু রাস্তা দেখিয়েছে, আমাদের বিশ্বাস আগামী দিনেও কিন্তু বাংলাই রাস্তা দেখাবে। সেখানে কি সাধারণ মানুষের আসতে পারবে, মানে সাধারণ জনগণ, যেহেতু নেতাজি ইন্ডোরে প্রোগ্রামটা হচ্ছে? সেটা একটু একটা কোয়েশ্চেন মার্ক আছে, কারণ বিশেষত্ব আমরা আগে মানে 12,000 মাত্র সিট, তো 12,000 সিট কিছুই না, বুঝতে পারছেন মানে, কারণ জেলার 20,000 স্কুল তো আমাদের সাথে আছে। এরপরে আমরা জায়গা দিতে পারবো কিনা সেটা নয়, বাট লাইভ টেলিকাস্ট থাকবে, সেটাতে সাধারণ মানুষ নিশ্চয়ই দেখতে পারবে। থ্যাংক ইউ। সাহা, দমদম ব্লকের আমি সেক্রেটারি। আমি কিন্তু অতীন্দ্রদার সাথে কিন্তু এই সিপিডিআর ইন্ডিয়াতে গ্রাসরুট লেভেল থেকে কিন্তু যুক্ত। যখন এই সিপিডিআর ইন্ডিয়াতে হয়তো জনা কয়েক মাত্র সদস্য ছিল, 8 থেকে 10 জন ছিল, সেই সময় থেকে আমি কিন্তু যুক্ত। আর অতীন্দ্রর সঙ্গে সেই সময় থেকে কিন্তু আমি নিরলসভাবে এই সিপিডিআর ইন্ডিয়াতে আমি কাজ করে চলেছি। বহু কেসে আমি গেছি এবং বহু জায়গায় আমি দেখেছি মানুষের দুর্দশা, মানুষের হাহাকার, এবং আমরা আপ্রাণ চেষ্টা করেছি সেই সমস্ত মানুষের দুঃখ দুর্দশা দূর করা, তাদের যথাসাধ্য সাহায্য করা। হয়তো প্রতি ক্ষেত্রে হয়তো আমরা সফল হয়নি, কিন্তু যতটা পেরেছি আমরা কিন্তু করে এসেছি। বা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু শেষ পর্যন্ত আমরা সফল হয়েও এসেছি অনেক ক্ষেত্রে। আচ্ছা, আপনি কোন সেক্টরে আছেন? আমি কোঅর্ডিনেটর হিসাবে আছি। কোথায়, কোন অঞ্চলে? অঞ্চলের দেয়নি, আমি পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর হিসাবে আছি। রাজ্যের কোঅর্ডিনেটর, আপনার নামটা একটু বলুন। আমার নাম হলো হুসেন গাজী। অ্যাকচুয়ালি আমি থাকিও দক্ষিণ 24 পরগনা বারুইপুর থানা। অত্যন্ত সুন্দরবন পিছিয়ে পড়া এলাকায় প্রতিনিয়ত এখানে
ধর্মীয় হিংসা, রাজনৈতিক হিংসা, সাধারণ মানুষ তারা তাদের অধিকার থেকে প্রতিনিয়ত লাঞ্ছিত বঞ্চিত হয়। আমরা ইতিপূর্বে দক্ষিণ 24 পরগনায় বিশেষ করে অনেকগুলো কাজ করেছি। যেমন এখান থেকে দুস্থ মানুষদের জন্য আমরা কম্বল বিতরণ করেছিলাম গত 4 দিন ধরে। একইভাবে আজকে 20 বছর ধরে একটা রাস্তা যেখানে লক্ষ লক্ষ মানুষ খুব বিপদ সম্মুখে, সেই ভাঙা রাস্তা নিয়ে আমরা থেকে লড়াই করেছি। হ্যাঁ, তারপরে সে একটা রাস্তা হয়েছে, আরও একটা হচ্ছে। এবং ইভেন দেখা গেল অনেক গরিব মানুষ যাকে টাকার ডিমান্ড করছে পলিটিক্যাল পার্টির কোনো লিডাররা, নাম করতে চায় না, বাড়ি তালা মেরে দিয়েছে। সেই সব বাড়িতে আমরা পুলিশকে সহযোগিতা নিয়ে আমরা গিয়ে তালাগুলো খুলেছি। সেখানে আমাদের সিপিডিআর ইন্ডিয়ার আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট অতীন্দ্র স্যারকেও পেয়েছি। আমরা যখনই যেখানে ডাকি তাকে পাই। ইতিপূর্বে এরকম অহরহ ঘটনা আমরা উদ্ধার হতে পেরেছি। থ্যাংক ইউ। তরফে যে অনুষ্ঠান করা হয়েছে মানুষকে অবগত করার জন্য, তার সঙ্গে সহযোগিতা করেছে বেঙ্গল এডুকেশন ফোরাম। আপনি এখানে লিগ্যাল সেলে রয়েছেন, লিগ্যাল সেলে রয়েছি মানে এটা একটা দারুণ অনুষ্ঠান হচ্ছে। এই যে যৌথ উদ্যোগে বেঙ্গল এডুকেশন ফোরামের সাথে সিপিডিআরের যে এই যে বন্ধনটা, এটা একটা অনেক দূরের যাত্রা আমার মনে হয়। এটা আজকেই হয়ে শেষ হয়ে যাবে নয়, এটা শুরু হলো। আজকে এটা শুরু হলো, এবার এটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, অনেক দূরে আমাদের এগোতে হবে। এখান থেকে এটাই বলতে চাই। মানুষের মানবাধিকার নিয়ে কাজ করতে গেলে সবসময় আইনের একটা সহযোগিতা প্রয়োজন হয়। দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইট। এবং ভারতীয় সংবিধান মেনে আমাদের যা যা করণীয় সেটা আমরা এই সিপিডিআরের পক্ষ থেকে আমাদের লিগ্যাল সেল সবসময় এটা করে আসছে এবং আসবে, এবং ভবিষ্যতে সবার জন্য আমি তো বলেই দিলাম ইয়ে থেকে যে সবার জন্য এটা খোলা থাকবে। আমার নাম কৃষাণু গাঙ্গুলি, অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট। থ্যাংক ইউ স্যার। দীর্ঘদিন ধরে আপনি সিপিডিআর ইন্ডিয়ার সাথে যুক্ত, অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং আজও অনেক দূর থেকে ছুটে এসেছেন। বলুন আজকের একটু এই প্রোগ্রামের সম্পর্কে, এতদিন ধরে যে কাজ করছে সিপিডিআর। আজকের এই প্রোগ্রামটা সত্যি অত্যন্ত মনোজ্ঞ এবং সত্যিই খুব সুন্দর পরিবেশ। এবং আজকে সিপিডিআরের যত সদস্যরা উপস্থিত হয়েছেন এই মেঘলা দিনে, এই প্রতিকূল আবহাওয়াতেও সত্যি আমি আপ্লুত। এবং এর জন্য পুরো কৃতিত্বটাই আমাদের অতীন্দ্রবাবু সাধারণ সম্পাদক, এবং শেলি মুখার্জি, এবং তার যে এই যে বোনটি আছে, এই আমাদের মহিলা বাহিনীটা সবচেয়ে এগিয়ে আছে। এই জন্য আমি সবচেয়ে বেশি খুশি যে সবচেয়ে মহিলাদের উপরেই তো অত্যাচারটা বেশি হয় আমাদের সমাজে। সেই জন্য আমাদের মহিলা বাহিনীটাকে যে একটা শক্তপোক্ত জায়গা একটা তৈরি করার রূপ দেওয়া গেছে, যার নেতৃত্বে অতীন্দ্রবাবু, শেলি মুখার্জি, গীতাঞ্জলি এবং আর সকলে যারা আছেন, এটা সত্যিই আমাদের একটা খুব বড় পাওয়া আর কি। আমি চাইবো আমাদের মহিলা বাহিনীকে সামনে দিয়ে রেখে ওদের নেতৃত্বেই আমরা এগিয়ে যাব। আমরা অস্তমিত সূর্য, হ্যাঁ, আমাদের প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু এরা এগিয়ে যাবে এটা নিশ্চয়ই চাইবো। এবং সিপিডিআর ইন্ডিয়ার নামে অনেকগুলো সংগঠন আছে, কিন্তু আমি বলবো শ্রী অতীন্দ্র ঘোষ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া, এটাই হচ্ছে অতীন্দ্রকে ডাকুন। এবং অতীন্দ্রবাবুর নেতৃত্বে আমরা যারা আছি, এই সিপিডিআরটাই হচ্ছে সঠিক সিপিডিআর। আর বাদ বাকি একই নাম নিয়ে অনেক রকমের চলছে, কিন্তু এই সিপিডিআর সঠিক সিপিডিআর। এবং এই সিপিডিআরটাই অতীন্দ্রবাবুর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের সত্যি কথা বলতে আমাদের মহিলা বাহিনী, আমাদের মহিলারা যেভাবে সংগঠনটা সৃষ্টি হয়েছে, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। এত বড় প্রোগ্রাম হচ্ছে, কিভাবে অ্যারেঞ্জ করলেন এত কিছু? দেখুন, এখানে আমরা তো, সরকার তো মানবাধিকারকে কোনো অনুদান দেয় না, শুধু আমাদেরকে পাওয়ারটা দিয়েছে কাজ করার জন্য। এবং সঠিক যেই সংগঠনগুলো আছে তারা কাজ করছে। এবং সিপিডিআর নামে অনেকগুলো সংগঠন আছে। কারণ কি, ধরুন আমার নাম অতীন্দ্র ঘোষ, আর একজনের নাম অমিত গাঙ্গুলি। এবার আমিও এজি, সেও এজি, কিন্তু দুটোই তো এক নয়। সেই জন্য সিপিডিআর নামক অনেক সংগঠন আছে,
সঠিক সংগঠন কোনটা সেটা আপনারাই যাচাই করবেন। কারণ কি আমি প্রত্যেকটা মানুষকে বলি, কোনো সংগঠনে ঢোকার আগে সংগঠনের সম্বন্ধে সচেতনতা হন, জানুন। কারণ কি এখন কিন্তু অনেক স্বপ্নের ফেরিওয়ালারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য কিন্তু মানবাধিকার উল্লঙ্ঘন হচ্ছে, মানবাধিকারের গরিমা নষ্ট হচ্ছে। আমরা স্যারেদের মতো মানুষ যারা আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমাদের বিশ্বনাথ চাকি মহাশয় যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ছিলেন, এবং আমাদের রবীন্দ্রনাথ স্যার যিনি আমাদের প্রেসিডেন্ট, আমাদের সুজয়বাবু যিনি আমাদের অ্যাডভাইজার IPS অফিসার, এনারাই মানুষটাই আমাদের গরিমা যাদারদের পথ নির্দেশক হিসাবে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই CPDR ইন্ডিয়া, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, আমরা কিন্তু চালিয়ে আসছি। মানুষের পাশে, মানুষের জন্য কাজ করে চলেছি। এটা হচ্ছে আমাদেরই হচ্ছে একটাই উপলক্ষ যে মানুষের কাছে তাদের অধিকারটা পাইয়ে দেওয়া বা অধিকারটা জানিয়ে দেওয়া। পাশে পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম। হ্যাঁ, দেখুন, এডুকেশনের তো একটা বার্তা আছে। আমি সবসময় মঞ্চে উঠে বলেছি যে বাবা সাহেব আম্বেদকর একটা কথা বলে গেছিলো, সবাই সব কিছু দেবে না হচ্ছে শিক্ষা। কারণ কি শিক্ষাই মানুষের জন্ম দেয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই মানুষকে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা শেখায়। তা শিক্ষা যদি মানুষ সব রকম পেয়ে যায়, তাহলে তো মানুষ শিক্ষিত হয়ে গেলে তাহলে আর কেউ ঝান্ডা নিয়ে ঘুরবে না, তাহলে কোনো পার্টিরই কোনো লাভ হবে না। সেই জন্য যেই লোকই সরকারে আসুক না কেন, তারা কোনো সময় চাইবে না যে সংগঠন বা মানবাধিকার সংগঠন এগোক বা মানবাধিকার সম্বন্ধে মানুষ জানুক, সংবিধান সম্বন্ধে মানুষ জানুক। কেন এটা এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। যখনই সমাজে কেউ মানবাধিকার রক্ষার জন্য তার পক্ষে কাজ করে, অত্যন্ত আনন্দ লাগে। এই সংস্থার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত আছি। এরা মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে অত্যন্ত অগ্রগণ্য ভূমিকা পালন করছে প্রতি মুহূর্তে। আজকের অনুষ্ঠানে এসে সেটাই আরেকবার আমি অনুভব করলাম। আশা করছি আগামী দিনে এই সংস্থা এভাবেই কাটিয়ে দিয়েছে। प्रोग्राम संबंध एक आज का प्रोग्राम CPDR इंडिया कर रहा है, तो ये तो हर साल करता है, लेकिन मैं चाहता हूँ CPDR इंडिया से लोग जुड़े, क्योंकि अगर मनुष्य के साथ नहीं खड़ा हो तो फिर ये संसार चलने वाला नहीं है। तो ये एक संस्था ऐसा है जो मानव के लिए काम करता है, मनुष्य को एक साथ जोड़ने का भी काम करता है, उसकी हर समस्या का समाधान करने के लिए ये संस्था खड़ी रहती है। इसलिए मैं चाहूँगा कि इलाका के जो अच्छे लोग हैं, जो सामाजिक लोग हैं, वो इस संस्था से जुड़कर समाज के लिए कुछ काम करें। सर, आपका नाम बताइए। मेरा नाम जितेंद्र शाह है, मैं पूरा बाजार नहीं रहता हूँ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি বেশিক্ষণ আসিনি, কিছুক্ষণ এসেছি আর কিছুক্ষণ দেখি। আমি অনেক দিন ধরে এই CPDR-এর সাথে যুক্ত আছি। ছোট গাছ থেকে, উনি যেমন বলছিলেন ছোট বীজ থেকে বড় গাছ তৈরি হয়ে গেছে। আজকে এসে সত্যি অবাক লাগছে যে একটা ছোট্ট জায়গায় 100 জন নিয়ে হয়তো একটা কাজ হতো, এখন এত একটা বিশাল একটা শাখা প্রশাখা করে একটা বিস্তার লাভ করেছে। খুব ভালো লাগছে। আশা করি অতীন্দ্র আরও অনেক দূর এগিয়ে যাবে, প্রচুর লোকের প্রচুর মানুষের সঙ্গে কাজ করবে। আমরাও যথাসাধ্য চেষ্টা করবো পাশে থাকতে। ধন্যবাদ। प्रोग्राम बनाया है, ये प्रोग्राम के बारे में थोड़ा सा बताइए। देखिए, CPDR इंडिया जो है इस तरीके से पश्चिम बंगाल में हर जगह अपना काम कर रही है लोगों के साथ जुड़ने के लिए। CPDR इंडिया का गठन इसीलिए हुआ था कि मानव अधिकार के लिए हम लोग लड़ाई लड़े। अतिंद्र जी जिस तरीके से पश्चिम बंगाल में काम कर रहे हैं, लोगों के बीच में डोर टू डोर जा रहे हैं, ये उस चीज़ का परिचय है कि अगर किसी को किसी तरीके की समस्या है CPDR से अगर वो संपर्क करते हैं तो हम पूरी कोशिश करते हैं कि उनको न्याय मिले। धन्यवाद। প্রিয় দাদা পালোদা, আমি তো CPDR ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনে একেবারে গ্রাসরুট লেভেল থেকে কিন্তু ওনার সাথেই রয়েছি। যখন এই সংস্থায় হয়তো গুটি কয়েক লোক ছিল, হয়তো 10-12 জন ছিল, বা তারও হয়তো কমই ছিল, সেই মুহূর্ত থেকে আমি কিন্তু অতীন্দ্রদার সঙ্গে রয়েছি এবং কাঁধে কাঁধ মিলিয়ে ওনার সাথে কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু কাজ করে চলে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, লক্ষ্য পূজায় মোর তোমাদের সবার প্রণাম। দান করেছেন এবং যে সমস্ত বেঙ্গল ফোরামের, এডুকেশন ফোরামের যে সমস্ত দিদিরা गवर्नमेंट ऑफ इंडिया CISF के जवान हैं, ये इनके लिए हम लोग सुरक्षित रहते हैं।
আজকে যে প্রোগ্রামটা এসছেন এই প্রোগ্রাম সম্বন্ধে একটুখানি বলুন। এই প্রোগ্রামটা একটা আমাদের একত্রিত হওয়ার প্রোগ্রাম এবং বিভিন্ন পেশার মানুষের এক জায়গায় হওয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ সমাজের পক্ষে এবং সমাজের যে দিন এসেছে এবং মহল্লায় মহল্লায় বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো, যে সমস্যাগুলো আছে, সেই সমস্যার সমাধানের পথ কেউ আগের থেকে এগিয়ে আসে না, কিন্তু এখানে বিভিন্ন পেশার মানুষ আছে এবং মৌলিক অধিকারে সেইভাবেই করা আছে যে সমস্ত মানুষ যে কোনো সময় তার সিপিডিআরের সাহায্য নিয়ে তাদের মৌলিক অধিকারটা স্থাপন করতে পারে। আমি সকলকে অনুরোধ করব, আসুন সবাই মিলে হাতে হাত মেলান এবং এই সিপিডিআরকে বাঁচিয়ে রাখুন। নমস্কার। নামটা আপনার? লক্ষ্মীকান্ত মিশ্র। আপনার? আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কলকাতা পুলিশের রিটায়ার্ড। ধন্যবাদ। जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाए तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 বসে আছেন সুজয় বাবু, যে মানুষটাকে প্রত্যেক সময় পাই। এই এক মাস আগে আমার উত্তরপাড়াতে যেহেতু আমি থাকি, প্রত্যেক বছর একটা মাস ম্যারেজ করি গণবিবাহতে, শুরুর দিন থেকে স্যার কিন্তু আমার সাথে রয়েছেন এবং উনি চাকুরিতে থাকা অবস্থাতেও যখন যেভাবে গেছি স্যার কিন্তু পাশে থেকেছেন, ফোনটা রিসিভ করেছেন। মাননীয় প্রদীপদা আজকে আমার পাশে, ওনারই একটা অনুষ্ঠানে ব্যারাকপুর কমিশনে ছিলাম আমি। প্রদীপদা আমাকে বললেন আজকে অশোকদার একটা অনুষ্ঠান আছে, যেতে হবে। এই মানুষটা দীর্ঘদিন ধরে আমার সাথে রয়েছে, অক্লান্ত পরিশ্রম করছে। তাকে আমরা আমাদের পক্ষ থেকে একটু সম্মান জানালাম। কারণ কি, 10ই ডিসেম্বরও উনি এই বয়সে যেভাবে আমার সাথে ছোটেন, কোনো সময় না নেই, কোনো সময় কোনো কিছুতে মুখ ভার করেন না। আমি নানা কাজের মধ্যে, নানা ব্যস্ততার মধ্যে হয়তো ওনাকে মুখ করে বসি যে দাদা এটা হচ্ছে কেন, এটা কেরম কেন, কোনো সময় না, সারাক্ষণ হাসি মুখে এই মানুষটা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। আজকে যে এই প্রোগ্রাম সম্বন্ধে আপনি বলুন, কি বলবেন? না, ব্যাপারটা হচ্ছে তো আমি আছি, এখানকার প্রেসিডেন্ট হিসাবে আছি, তবে আমরা তো আছি, কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজ করা, অনেক ক্ষেত্রে করা সম্ভব হয় না। তবে আমাদের এখানে যে সেক্রেটারি আছে অতীন ঘোষ, উনি খুব অ্যাক্টিভ আছেন এবং উনি কাজ করছেন। আমরা ওনাকে সহযোগিতা, উপদেশ এগুলো দিয়ে থাকি, বা উনি যখন নেন তখন আমি ওনার সাথে আমরা কথাবার্তা বলে নিই। তবে এই সিপিডিআরের যে বিভিন্ন জায়গায় আমাদের সংগঠনের মিটিং হচ্ছে, যেটা হচ্ছে জনসাধারণকে সজাগ করা। এই যে বিভিন্ন সিপিডিআর জনসাধারণ যে আছে, তাদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার সম্পর্কে সেটা অনেকজনা জানে না, এবং সেগুলো মৌলিক অধিকারকে বাস্তবায়িত করার জন্য কোথায় কোথায় যেতে হবে, কী কী হেল্প নেওয়া দরকার আছে, সেগুলো অনেক ক্ষেত্রেই জানে না। কিন্তু এই সিপিডিআর থেকে যদি জিজ্ঞাসা করা যায় বা তাদের সাথে যোগাযোগ রাখা যায়, তারা হেল্প করবে। পুলিশের হেল্প হোক, আইনজ্ঞদের হেল্প হোক, ডাক্তারদের চিকিৎসার ব্যবস্থা হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু এরা হেল্প করতে প্রস্তুত আছে। সেই জন্য আমি অনুরোধ রাখবো জনসাধারণকে বেশি বেশি সংখ্যক এই সিপিডিআরে যোগ দিবে এবং তাদের সহযোগিতাটা নিয়ে তারা তাদের অধিকারকে বাস্তবায়িত করবে। রবীন্দ্রনাথ সরকার, আমি প্রাক্তন অবসরপ্রাপ্ত, আমি একজন আইপিএস অফিসার।
करने कीजिए जिस